নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ জুড়ে ফিরছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। শুরু হবে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব। টানা এক সপ্তাহ ঝড় বৃষ্টি চলবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। বিগত কয়েকদিন ধরেই শুরু হয়েছে ভ্যাপসা গরম। একাধিক জেলায় তাপপ্রবাহের চোখ রাঙানি। কিছু জেলায় তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি। চরম গরমে পুড়তে চলেছে দুই বাংলা। সঙ্গে থাকবে অস্বস্তি। ঢাকা সহ কলকাতাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের 4-5 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। পাহাড়ের জেলাগুলিতেও রয়েছে গরম ও অস্বস্তি। ফের রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পশ্চিমের জেলাগুলিতে আজ 43 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম, মুর্শিদাবাদ, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমতাসপুর, পাটনীতলা, বালুরঘাট, রংপুর এইসব জায়গাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম চরমে উঠবে। আজ বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্ক বার্তা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলাতে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে গরম ও অস্বস্তি চরমে উঠবে। তো বন্ধুরা, আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম কোন কোন জায়গায় আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত এবং কোথায় কোথায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন, তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব আজ কোন কোন জায়গায় তাপমাত্রা লাল সতর্কতা রয়েছে, কোথায় কোথায় অতিরিক্ত তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এবং কোন কোন জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাঁকুড়াতে কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হচ্ছে, যেখানে তাপপ্রবাহের পরিস্থিতি। এদিকে হোড়াতে 41 ডিগ্রি, পুরুলিয়াতে 40 ডিগ্রি, মুড়িতে 41 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, বলরামপুরে 40 ডিগ্রি, তরাইয়ে 41 ডিগ্রি, জামশেদপুরে 43 ডিগ্রি। এই জায়গাগুলোতে কিন্তু তাপপ্রবাহের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ তাপপ্রবাহের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, দুর্গাপুরে কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, আসানসোলে 43 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, রঘুনাথপুরে 42 ডিগ্রি, ধানবাদে 42 ডিগ্রি, বোকারোতে 41 ডিগ্রি, চিত্তরঞ্জনে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 42 ডিগ্রি। অর্থাৎ পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, বীরভূম এই জায়গাগুলোতে কিন্তু তাপমাত্রার লাল সতর্কতা রয়েছে তাপপ্রবাহের। আমরা দেখতে পাচ্ছি সিউড়িতে 42 ডিগ্রি, বোলপুরে 39 ডিগ্রি। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আজিমগঞ্জে 40 ডিগ্রি, বহরমপুরে 39 ডিগ্রি, রামপুরহাটে 41 ডিগ্রি কিন্তু তাপমাত্রা রয়েছে। জঙ্গিপুরে রেকর্ড করা হয়েছে 41 ডিগ্রি, ধুলিয়ানে 42 ডিগ্রি, অমরপাড়াতে 41 ডিগ্রি দেখতে পাচ্ছি বন্ধুরা তাপমাত্রা রয়েছে। এদিকে নবাবগঞ্জ, গোমস্তাসপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মোহনপুর, রাজশাহী, পুরথিয়া এই জায়গাগুলোতে কিন্তু 41 ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ তাপপ্রবাহের পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাটনীতলা, ফরসা এবং মালদাতে কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আক্কেলপুরে 38 ডিগ্রি, আলমদিঘিতে 38 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে। রংপুরে 36 ডিগ্রি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, লালমোহন, মতিরাট এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 34 বা 35 ডিগ্রি কিন্তু সে তাপমাত্রা বজায় রয়েছে। কলকাতাতে 37 ডিগ্রি, চন্দ্রনগর 39 ডিগ্রি, আরামবাগ 36 ডিগ্রি, কোলাঘাটে 38 ডিগ্রি কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। আমরা এবার দেখে নেবো যে বন্ধুরা কোন কোন জায়গায় আংশিক মেঘলা আবহাওয়া কিন্তু আজ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বন্ধুরা আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পাহাড়ের জেলাগুলিতে কিছুটা আংশিক মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি অসমের শিলচর, এদিকে ইম্ফল, সেই সময় দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা আইজল, চিকা, কলাই, ঢাকা এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেনবার্গে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মেঘের সৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং কুমিল্লা, অমরপাড়া, আগরতলা, আমবাসা, মৌলভীবাজার এই অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ জমে রয়েছে। এদিকে শিলাহাট, বিষ্ণুবরমপুর, বাগমারা, চররাজিপুর, ঘোড়াঘাট, বালুরঘাট এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া। রাজশাহী, সিংড়া, পাবনা, সাইলকুপা, ফরিদপুর, মাদারীপুর, পিরোজপুর, খুলনা, শ্যামনগর এই জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মাদারীপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বজায় লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি যদি লক্ষ্য করি হলদিবাড়ি, গঙ্গাসাগর, এদিকে হলদিয়া এই জায়গাগুলিতে মেঘলা আবহাওয়া। জলেশ্বর, বালেশ্বর, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, মেহেরজাম, সিউড়ি, নলহাটি এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মেঘলা আবহাওয়া বা হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা যদি একটু দেখি যে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শনিবার কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু রাতের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি একটু দেখি বাংলাদেশের কিন্তু মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের নওদা, এদিকে হরিহরপাড়া, দমকুল, জলঙ্গি, সেই সময় দেখতে পাচ্ছি আমরা করিমপুর, এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবার রাতের দিকে সাইলকুপা, পাবনা, নগরপুর, ফরিদপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি দাপট লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গে আমরা যদি দেখি এর সন্ধ্যার দিকে কালবৈশাখী এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে কিন্তু মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা বেলদা, সাবাং, সেই সময় ময়না, ভগবানপুর, বাজকুল, এদিকে দেখতে পাচ্ছি পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে বিনপুর, গোয়ালটার, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, পাবনা, পাবা, আরামবাগ, জগদ্দলপুর, জঙ্গলপাড়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা 10 ঘোড়া এই জায়গাতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আগামী শনিবার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং রবিবারে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা দেখে নেবো কোন কোন জায়গায় টানা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানিয়েছে যে রবিবার থেকে ভারী ঝড় বৃষ্টির পালা কিন্তু শুরু হবে। আমরা যদি একটু দেখি বন্ধুরা রবিবার, তাহলে দেখতে পাচ্ছি এদিকে বেহেলদা, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি গোয়ালটার, খত্রা, বিষ্ণুপুর, এই যে দেখতে পাচ্ছি কৌতলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। সিউড়িতে মাঝারি বৃষ্টিপাত, বোলপুর, ঘুষকরা, এদিকে দেখতে পাচ্ছি কাটোয়া, বন্ধুরা বেলডাঙ্গা, বহরমপুর, পলাশী, আজিমগঞ্জ, এদিকে জঙ্গিপুর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস। দমকুল এবং করিমপুর, মেহেরপুর, আলমডাঙ্গা, ডুমুরদহ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা এদিকে কৃষ্ণনগর, কটেজপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি পাবনা, বাহিরমারা, লালপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পুরথিয়ার, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, এদিকে গোমতপুর, সিংড়া, তরুষ, এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা নন্দীগ্রাম, আরামবাগ, আক্কেলপুর, সিবাং, বগুড়া এই জায়গাতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা যে কোন কোন জায়গায় বজ্রপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের রাজশাহী, এদিকে মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চররাজিপুর, বগুড়া, সিংড়া, পাবনা, মেহেরপুর, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, খত্রা, চন্দননগর এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত বজ্রপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে বন্ধুরা আমরা যদি একটু দেখি যে আগামী সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে। তবে মাঝে রাতের দিকে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, মেহেরপুর, ময়মনসিংহ, তুরা, গোয়ালপাড়া, শিলাহাট, শিলচর, এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা ফরিদপুর এই জায়গাতে কিন্তু 27 এপ্রিল সানডে ভারী বৃষ্টির পূর্বাভাস। 28 তারিখে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, খড়গপুর, কোলাঘাট, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, মেমারি, এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর, সাইলকুপা, পাবনা, সেই সঙ্গে নগরপুর, ফরিদগঞ্জ, ঢাকা, মাদারীপুর, বরিশাল, লালমোহন, মতিরহাট, কলাপাড়া এই জায়গাগুলোতে টানা ভারী থেকে হতে পারে বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে সন্ধ্যা বা রাতের দিকে কালবৈশাখী এবং বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।